হ্যালো বাইকার, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটি ভিডিওতে। তারপর বলেন আজকের না মানে এই কয়দিনের বৃষ্টিমুখর আবহাওয়াটা আপনারা উপভোগ করছেন না বিরক্ত বোধ করছেন? আমার তো একটু ঝামেলাই লাগছে। বৃষ্টি হওয়াতে আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, গরমটা কমে গিয়েছে, কিন্তু যারা বাইকার তাদের বাইকের অবস্থা খুবই বাজে। রাস্তাঘাটে চলাচল তো খুবই দুর্বিষহ অবস্থায় চলতেছে। এর মধ্য দিয়েই আমাদের বাইকারদের চলতে হচ্ছে, উপায় তো নেই। যেমন আজকেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বাসা থেকে বের হওয়ার সময়ও বৃষ্টি। এখন এই বিকেলবেলা ওয়েদারটা একটু ভালো লাগছে, তারপরেও আকাশ মোটামুটি মেঘলা। আগারগাঁও এসেছিলাম একটু কাজে, তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে ইদানিং। এই এরিয়াটা এত সুন্দর করে ফেলেছে মেট্রো রেল হওয়ার পরে আর কি। এই জায়গাটা অসাধারণ লাগে, কারণ শহরের মধ্যে এরকম নিট অ্যান্ড ক্লিন পরিবেশ মানে কমই আছে। এই জায়গাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, কিন্তু এখন দেখার মতো করে ফেলছে আর কি। তো আজকের ভিডিওটা আমার জন্য একটা ব্যাড নিউজ আছে, সেটাই আপনাদেরকে জানানোর জন্য করছি। এখন এটা আমার সাথে ঘটেছে, যেন আপনাদের সাথে না ঘটে, তার জন্য এটা একটা সাবধানতা ভিডিও হতে পারে আপনাদের জন্য। ঝামেলা হচ্ছে, গতদিন আমি কুষ্টিয়া থেকে যখন রওনা দেই ঢাকাতে, তো ঢাকা কুষ্টিয়া প্রায় 250 কিলোমিটার ডিস্টেন্স পদ্মা সেতু হয়ে, লং একটা রুট। তার সাথে স্বাভাবিক কথা, এক্সপ্রেসওয়ে আছে, বড় হাইওয়ে আছে। এখানে নর্মালি ইঞ্জিনের উপরে প্রেশার বেশি পড়ে, ইঞ্জিন হিট বেশি হবেই। আস্তে আস্তে ভাঙার পরে একটু স্পিডটা বেশি ছিল, তো ওই অবস্থাতে হঠাৎ করে আমার ইঞ্জিনের মধ্যে একটা সাউন্ড হয়। কী ব্যাপার ইঞ্জিনের সাউন্ড? আমার বাইকটা 48,000 কিলো হইলেও রিসেন্ট আমি বাইকে ক্লাস প্লেট সহ ইঞ্জিনে কাজ করাইছি। কত কিলো আগে? এই মোটামুটি 2,500-3,000 কিলো আগেই আমি কাজ করাইছি ক্লাস প্লেটের। তো ব্যালেন্সার চেঞ্জ করা, ক্লাস প্লেট নতুন, পিস্টনের কাজ আগে করানো হয়েছে, তো ইঞ্জিনের কন্ডিশন তো পারফেক্ট আমার জানা মতে। খুব ভালো সাউন্ড চলে আসছিল, মানে এই লাস্ট কাজের পরে আমি ইঞ্জিনের সাউন্ডটা একদম পারফেক্টলি পাচ্ছিলাম। তো এমন অবস্থায় যেটা হয়েছে, হঠাৎ করে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ, একটা ফ্যাট ফ্যাট করে আওয়াজ আসতেছে, বুঝলাম না কী ব্যাপার। তো ওই দিন তো আর কিছু করা যায় নাই, বাসায় এসে বাইক রেখে দিলাম যে একদিন রেস্ট থাক, তারপরে দেখি কি হয়। পরদিন গিয়ে আমি ইঞ্জিন অয়েল ড্রেন দিই। নর্মালি আমি এখন পর্যন্ত মিনারেল ইউজ করে আসছি, তো 1000 থেকে 1200 কিলো চড়া হয়। নর্মালি 1000-এ চেঞ্জ করি, যদি কোনো প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে 1200 পর্যন্ত চালানো হয় আর কি। 1000 হয় না, আমি কুষ্টিয়া থেকে রওনা দিচ্ছি, অ্যান্ড ইঞ্জিন অয়েলটা ভাবলাম যে গিয়েই চেঞ্জ করি এই জার্নিটার পরে। এখানে হয়েছে আমার কাল, আমি ইঞ্জিন অয়েলটা যদি চেঞ্জ করে আনতাম তাহলে মনে হয় না আমার ইঞ্জিনের প্রবলেমটা হতো। এরপরে ইঞ্জিন অয়েল ড্রেন দিতে গিয়ে দেখি 150 থেকে 200 ml ইঞ্জিন অয়েল বের হয়েছে। মানে বুঝতে পারতেছেন, 150 থেকে 200 ml মাত্র। আমি পুরা শকড, যেটা কি ছিল। একটা ঠিকঠাক ইঞ্জিন থেকে 150-200 ml ইঞ্জিন অয়েল বের হয়েছে, যেখানে আমি লং রুট থেকে আসলাম অ্যান্ড ইঞ্জিনে প্রেশার পড়ছে। ইঞ্জিন যে সিজ করে না, এটাই তো আমার কপাল ভালো, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। কিন্তু যেটা ক্ষতি হয় সেটা তো হয়ে গেছে অলরেডি। আমার পিস্টনে সাউন্ড শুরু হয়ে গেছে, পিস্টনের মধ্যে একটা খ্যাট 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 আওয়াজ আসতেছে, বাইকে থ্রোটল পাওয়ার কমে গেছে। মানে বেশ কিছু ঝামেলা আমি ফেস করেছি আর কি। এখন কথা হচ্ছে যে এটা কেন হলো। পরে একটু ঘাটাঘাটি করে যতটুকু বুঝলাম, আমার যখন ইঞ্জিন অয়েলটা মানে ড্রেন করে নতুন ইঞ্জিন অয়েলটা দেই, আমি শেল অ্যাডভান্সের ইঞ্জিন অয়েলটা দিয়েছিলাম। দেওয়ার পরই আমার সাউন্ডটা আমার কাছে মন মতো লাগে নাই, কেন জানি মানে স্মুথনেসটা নাই। তারপরে অনেক সময় যেটা হয়, 50-100 কিলো চড়ার পরে ইঞ্জিন অয়েলের সাউন্ড কিন্তু অ্যাডজাস্ট হয়, কারণ ইঞ্জিন অয়েলের ব্রেকিং পিরিয়ড 50 থেকে 100 কিলোমিটার ধরা হয়। এখন আমি ভেবেছি হয়তো বা এই প্রবলেমই হয়েছে, যে নতুন ইঞ্জিন অয়েল যার জন্য হয়তো বা এরকম হচ্ছে। আর তার আগে ইউজ করা হয়েছিল সুপার 40, তো সুপার 40 থেকে হঠাৎ ছেলে কনভার্ট করলাম, যার জন্য সাউন্ডটা আমার কাছে চেঞ্জ লাগতে পারে এরকম মনে হলো। তো এমন অবস্থাতে
আমি চালাইছি বাইকটা, পরে আর ওইরকম প্রবলেম ফেস করি নাই। এখন আমার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে যেটা মনে হচ্ছে ইঞ্জিন অয়েলটা ভেজাল ছিল মনে হয় না, এটা 100% কনফার্ম, এটার আর কোনো মানে বোঝার বাকি নেই। ইঞ্জিন অয়েলটা ভেজাল ছিল। একটা ফ্রেশ ইঞ্জিন থেকে 800 ml ইঞ্জিন অয়েল কখনোই গায়েব হয়ে যাবে না, এটা একেবারে অসম্ভব একটা কাজ। আমি আপনাদেরকে সাউন্ডটা একটু দেখাই। গতদিন যে পালসারের কম্পারিজন ভিডিও ছিল, ওই ভিডিওতেও আপনারা আমার বাইকের সাউন্ড শুনেছিলেন, অ্যান্ড এই ভিডিওতে আমার বাইকের সাউন্ডটা দেখেন। এখান থেকে একটা সাউন্ড আসতেছে, মনে হচ্ছে কিছু একটা ভাঙছে এইরকম লাগতেছে। এখন আমি শিওর না যে ভাঙছে না কোনো ঝামেলা হয়েছে, কারণ ভাঙলে তো হচ্ছে ইঞ্জিন সিজ করতো কনফার্ম, হয়তো বা কোনো একটা ইস্যু হয়েছে। কারণ যখন 200 ml একটা বাইকে ইঞ্জিন অয়েল 8 লেভেলে থাকে, বাট যখন এটা রান করা হয় তখন এটা হেড পর্যন্ত ইঞ্জিন অয়েলটা পৌঁছায়। তো যেহেতু মাত্র 200 ml ইঞ্জিন অয়েল ছিল, তার মানে ইঞ্জিন অয়েলটা একদম নিচের দিকে পড়েছিল, এটা নিচেই সীমাবদ্ধ ছিল, হেড পর্যন্ত পৌঁছাতে পারে না। এখন চিন্তা করেন, আমি 200 কিলোমিটার বা 250 কিলোমিটার রাইড করছি হেডে ইঞ্জিন অয়েল ছাড়া, আমি টপ স্পিডেও রাইড করছি বাইক। কারণ তারপরে বৃষ্টি ছিল, বাইরে অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে, পরে রাস্তা আগানোর জন্য ফাঁকা জায়গাতে বা এক্সপ্রেস ওয়েতে বেশ ভালো টানা টানছি। তাহলে এই অবস্থাতে যে আসছে, আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা সিজ করে নাই। আমি জাস্ট এটাই ভাবছিলাম, কিন্তু আমার এই যে ফ্রেশ ইঞ্জিনটার যেটা হইলো, পিস্টনটা গেল। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে পিস্টন চেঞ্জ করতে হবে। ইভেন ব্যালেন্সারেরও কোনো একটা ঝামেলা হতে পারে, আমি এটা বুঝতেছি না, এটা আসলে না খোলা অবস্থায় বোঝা যাবে না। হেডের থেকে একটা সাউন্ড আসছে, সাথে ব্যালেন্সারের যে প্যাচ থাকে প্যাচটাও কেটে যেতে পারে, যেহেতু ইঞ্জিন অয়েল পাই নাই ভিতরে, লিকুইড ছাড়া তো এটা চলবে না, স্বাভাবিক কথা। আমার একটা জিনিস মাথায় আসলো যে ওই দিন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় একটু তাড়াহুড়ায় ছিলাম। তাড়াহুড়ায় বলতে আমি সবসময় ইঞ্জিন অয়েলের কিউআর কোড স্ক্যান করে তারপরে ওটা অথেন্টিক কিনা এটা চেক দিয়ে দেন আমি ইঞ্জিন অয়েল লোড দিই, কিন্তু সেদিন রানে থাকার কারণে আমার এটা করা হয়েছিল না। আমি যেটা করেছিলাম, আমি SMS ও দিয়েছিলাম ওদের নাম্বারে, যে অথেন্টিক কোড আছে, কোড সহ, ওটা যে রিপ্লাই আসে না এখন, ওইটার জন্য যে আমি একটু ওয়েট করব বা আমি যে এটা চেঞ্জ করে আর একটা নিব, এইরকম সময় না থাকে, তাড়াহুড়া করতে গিয়ে আমি জাস্ট ইঞ্জিন অয়েলটা নিয়ে অত ঘাটাঘাটি না করেই আমি ইঞ্জিন অয়েলটা লোড দিই। এখন স্বাভাবিক কথা ভাই, আমরা কতজনই বা এই অথেন্টিকভাবে চেক করে তারপরে আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দেই, বা কতবারই সম্ভব হয়? সবসময় থাকে না, ইমার্জেন্সি আমরা রাইডে থাকি, আমরা হচ্ছে কোনো কাজের মধ্যে থাকি, আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম হয়ে গেছে, আমাদের তখন ইঞ্জিন অয়েল ড্রেন করতে হয়। কিন্তু এটা এখন জরুরি হয়ে গিয়েছে। এখন আমাদের ইঞ্জিন অয়েল অথেন্টিক কিনা এটা চেক না করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আর কোনো ওয়ে নাই, উপায় নেই। কারণ আপনার ভেজাল হওয়ার পসিবিলিটি 80 থেকে 90%, মানে 10% টাইমে আপনি লাকিলি ভালো ইঞ্জিন অয়েল পেতে পারেন। সেক্ষেত্রে আপনার পরিচিত এবং যারা ডিলার বা অথেন্টিক শপ যেগুলো, সেখানে অবশ্যই আপনি অরিজিনালটা পাবেন। এছাড়া বাইরে যে কোনো দোকান থেকে নেওয়াটা আসলে রিস্কি। যেমন আমারটা তখন গ্রাম থেকে নিয়েছিলাম আমি। এখন এই যে অথেন্টিকেশনটা কীভাবে চিনবেন, এর কয়েকটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে প্রতিটা বলবো না, প্রায় ইঞ্জিন অয়েলের গায়ে কিউআর কোড স্ক্যান করার অপশন থাকে, বা ওদের একটা অথেন্টিকেশন কোড থাকে, যেই কোডটা আপনাকে ওদের একটা নাম্বারে SMS করলে ওরা আপনাকে রিপ্লাই করবে যে আপনার ইঞ্জিন অয়েলটা আসল না নকল। এটা হচ্ছে সর্বপ্রথম ওয়ে, এই ওয়েটা আপনাকে ফলো করতে হবে। দ্বিতীয় ওয়ে হচ্ছে, আপনি যে ইঞ্জিন অয়েলের ঢাকনাটা আছে, এটা আপনার কাছে একটা ফ্রেশ ইনটেক জিনিসে যেমন লাগে, সেকেন্ড টাইম লাগানো জিনিসটাই ওইরকম লাগে না। সো এই জিনিসটা আপনারা চেক করে নেবেন যে এটা মানে ইনটেক লাগছে কি না। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, আমরা যে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিচ্ছি, নতুন ইঞ্জিন অয়েল আমরা ইঞ্জিনে ঢালছি, সেই ইঞ্জিন অয়েলের আমরা ডিব্বাটা কি করতেছি, এই বক্সটা কিন্তু আমরা বাসায় আনছি না, আমরা কিন্তু দোকানে ফেলে আসছি বা যে কোনো জায়গায় ফেলে আসতেছি। ওই আপনার ফেলে আসা বক্সে করেই আপনাকে আবার নকল ইঞ্জিন অয়েল দিবে আপনার পরের বারে। এই কাজটা কখনোই করবেন না ইঞ্জিন অয়েল
ড্রেন দেওয়ার পরে নতুন ইঞ্জিন অয়েলটা লোড দিবেন, এরপরে ওই ইঞ্জিন অয়েলের ডিব্বাটা আপনি হয় বাসায় নিয়ে এসে ওইটা ফুটা করে দিবেন বা কেটে ফেলবেন। যাই হোক, ওই বক্সটা আপনাকে নষ্ট করতেই হবে। যদি আপনি নষ্ট না করেন, এটাতে আপনার আর বাঁচার কোনো ওয়ে নেই, আপনি ভেজাল ইঞ্জিন অয়েলই পাবেন, কোনো উপায় নেই আপনার। আজকে মনটা একটু খারাপ, কারণ বাইকার যারা, তাদের বাইকে প্রবলেম হলে আপনারা বুঝেন আসলে কেমন লাগে। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাহ্যিক কোনো প্রবলেম হলে ইমিডিয়েট ঠিকঠাক করে নেওয়া যায়। তো আমি এই মুহূর্তে ইঞ্জিনটা যে হুট করে ঠিক করব সেটাও আমি করতে পারছি না, কারণ আমি কুষ্টিয়া থেকে একটা পরিচিত জায়গা থেকে কাজ করাই, নির্দিষ্ট ওই জায়গাতে আমি কাজ করাই। তো যেহেতু ইঞ্জিনের কাজ করাবো, তো আমি এখানে অপরিচিত জায়গায় করাতে চাচ্ছি না। আমাকে তার মানে কুষ্টিয়া গিয়েই বাইকের কাজটা করাতে হবে, সেই অবধি অপেক্ষা করতে হবে আমার। হয়তো বা এখনও 15 থেকে 20 দিন ঢাকা থাকতে হবে, মানে কুষ্টিয়া শিফট করার ওয়ে না এই মুহূর্তে। ততদিন আমাকে বাইকটা এভাবে চালাতে হবে। আমি বাইকে পাওয়ার পাচ্ছি না, বাইকে স্পিড পাচ্ছি না, বাইকে থ্রোটল রেসপন্স পাচ্ছি না। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন বাইকটা চালাচ্ছি একটা বাজে সাউন্ড ফেস করে আমাকে বাইকটা চালাতে হচ্ছে, যেটা খুবই অসহনীয়। মানে যাদের বাইক সবসময় ঠিকঠাক রাখে, কিছু কিছু মানুষ আছে যে বাইকে প্রবলেম থাকলে চালায়, তাদের কোনো প্রবলেম হয় না। বাট যারা বাইক সবসময় ঠিকঠাক রাখে, কোনো প্রবলেমই হতে দেয় না, একটু সমস্যা হলে সাথে সাথে রিপেয়ার করে, যেমন আমি আর কি, তাদের জন্য আসলে বাইকে কোনো প্রবলেম নিয়ে বাইক চালানোটা আসলে মেন্টাল প্যারার কারণ হয়ে দাঁড়ায়। তো আমার কাছেও সেটাই হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, বাইক ছাড়া তো চলতে পারছি না, বাইক চালাতেই হচ্ছে। অ্যান্ড এই অবস্থাতেই বাইকটা আমার রাইড করতে হচ্ছে, আর যতদিন ঠিক না করা হবে এভাবেই চালাতে হবে। আর সবচেয়ে বড় প্যারা হচ্ছে আমার এই বাইক চালায় কুষ্টিয়া যেতে হবে, যেটাতে আমি মানে কমফোর্ট ফিল তো করবোই না, ভালো রকম রিস্কও নিতে হবে, কারণ এই অবস্থাতে রাস্তায় যে কোনো একটা ঝামেলা হতে পারে। যেহেতু পিস্টন দুর্বল হয়ে গেছে, ইঞ্জিন অয়েল খাচ্ছে, অ্যান্ড হালকা ধোঁয়াও আছে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার আস্তে ধীরে যেতে হবে, আর যাওয়ার আগে অবশ্যই একটা নতুন ইঞ্জিন অয়েল লোড দিয়ে নিতে হবে। তো বাইকার ইঞ্জিন অয়েল বাছাই করার সময় অবশ্যই সাবধান। যে ব্র্যান্ডেরই ইঞ্জিন অয়েল ইউজ করেন বা যেখান থেকে ইঞ্জিন অয়েল ইউজ করেন, হয়তোবা আপনার সেই পরিচিত দোকানদারের অজান্তেই আপনার কাছে চলে আসতে পারে ভেজাল ইঞ্জিন অয়েলটি, আর আপনার শখের বাইকটির হতে পারে মারাত্মক ক্ষতি। তো সেই জন্য অবশ্যই একদম অন্ধবিশ্বাস না করে এবং যাচাই বাছাই না করে ইঞ্জিন অয়েল একদমই কিনবেন না, কারণ আমাদের অবস্থা খুবই খারাপ। ভেজাল হতে হতে এমন একটা অবস্থা, আপনার এখানে আসল পাওয়াটাই দুষ্কর হয়ে গেছে। আগে ব্যাপারটা এরকম ছিল যে অনেকগুলো ভালো প্রোডাক্টের মধ্যে দু একটা ভেজাল দিয়ে চালাই দিচ্ছে, দু একজনের কপাল পুড়তেছে, কিন্তু বিষয়টা এখন টোটালি আলাদা। এখন অনেকগুলো ভেজাল প্রোডাক্টের মধ্যে দু একটা ভালো প্রোডাক্ট দিয়ে হইতেছে, অ্যান্ড দু একজন যে ভালো পাচ্ছে ওইটাই লাকি উইনার আর কি। সো সময়টা খুব খারাপ, যাচাই বাছাই করে সব কিছু করবেন এবং অবশ্যই ইঞ্জিন অয়েলের বিষয়টি বুঝে শুনে করবেন। তো আজকের মতো এখানে ক্লোজ করছি। এইচএন নাহিদ মোটো ভেঞ্চার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ সকল সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট দিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।